শেট শেট অ্যাডভেঞ্চারাস। ওকে ফাইন, যাওয়া যাচ্ছে আসলেই। ও এমন ভয়ানক পরিস্থিতি কখনো পার করি নাই। ধলা মোড়ের দিকে, ধলার মোড় বলতে আসলে এটাকে পদ্মার চর বলা হয়। পদ্মা নদীর একটা চর আছে, অনেকদিন যাওয়া হয় না, তো ভাবলাম প্রায় আমার মনে হয় 6-7 মাস পরে এদিকে যাওয়া হচ্ছে। ফরিদপুরের মধ্যে ঘোরার স্পট বললে হাতাকোনা 2-3টে স্পট আছে। একটা হলো জসিমবাড়ি, একটা হলো নদী গবেষণাগার, আর একটা হলো ধলার মোড়। তো হুট করে চিন্তা করলাম যে চলি। এ রাস্তার একটাই সমস্যা, তীব্র বালু, চারিদিকে ব্রেক ফিল্ড। আলটিমেটলি ধুলোর সাথে যুদ্ধ করে এই রোডে যাওয়া যায়। তার উপরে প্রচুর ট্রাক এই রোডে থাকে, যদিও এখন পাচ্ছি না। বিশাল বড় এক ডিভাইডার। আসলে ওয়েদারটা খুবই খুবই ভালো, ঠান্ডা বাতাস, বৃষ্টি আসবে মনে হচ্ছে। মেন রোড থেকে একটু মাটির রাস্তায় ঢুকে যেতে হবে। মাটি না, পিচ ঢালাই না আর কি। বৃষ্টির সিজনে এইদিকে বাইক নিয়ে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। আজকে শুক্রবার, যদিও প্রচুর ওই যে এক রিক্সা। শুক্রবার হওয়াতে মোটামুটি আজকে মানুষ থাকবে, দেখা যাক। সবুজের সমারোহ। হ্যাঁ, নদীতে পানি নেই, যদি এখন সিজন না পানির, বাট এখানে সবুজ যে দেখা যাচ্ছে। এদিক থেকে আসলে কিভাবে নামা যায়, কই যাওয়া যায় একটু দেখি আমরা। আগের তুলনায় এখন কম, কারণ এখন পানি নাই, কিন্তু রাস্তায় প্রচুর বালু, বাইক স্লিপ করতেছে। ওয়া সুন্দর, এটি ঘোড়ার গাড়ি। আসলে চরাঞ্চলে বা এদিকে আসলে ঘোড়ার গাড়ি দেখা যায়, এটা আসলে একটা সুন্দর জিনিস। যখন এখানে পানি থাকে এদিক দিয়ে যাওয়াটা খুবই রিস্ক একটা বিষয় থাকে, বাট এখন মোটামুটি ইজিলি যাওয়া যাচ্ছে। ওই যেখানে একটা ব্রিজ তৈরি করতেছে, যদিও ব্রিজটার কাজ আজ থেকে 10 বছর ধরে সেম অবস্থাতেই চলতেছে। সুন্দর সুন্দর পরিবেশ বলা যায়। মনোরম ঘাস, এখানে আসলে বসে থাকার তাই অন্যরকম। দেখি কতটুকু যাওয়া যায়। পানি নাই, সব দিকে সবুজ।
এদিকে কতটুকু যাওয়া যায়? হুম, এলাকার পোলাপান থেকে শুনলাম এদিক দিয়ে নাকি ওই ব্রিজ পর্যন্ত যাওয়া যায়। তো দেখি আমরা ব্রিজ পর্যন্ত যাওয়া যেতে পারি কি না। আর রাস্তাটা এক্সট্রিমে বলা চলে, আসলে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। অনেক আগে একবার আসা হলো এদিকে, খুবই রিস্কি একটা জায়গা। এতটুকুর মধ্য দিয়ে বাইক যাওয়া, যদি বাইক যাওয়া যায় কিন্তু অন্য কোনো কিছু আর যাওয়া যাবে না। আর একটা বাইক আসলে আর একটা বাইক যেতে পারবে না, এমন একটা অবস্থা। শিট ম্যান, আমরা গহীন জঙ্গলে ঢুকে গেলাম। আসলে মিনি একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। হ্যাঁ, শিট ম্যান, আসলে কি যাওয়া যাবে ওদিকে? এটা কি রোড নাকি? আয় হায়, এটা কি রোড? এত বনের মধ্যে দিয়ে যাচ্ছি, আল্লাহ। শিট ম্যান, কোথায় চলে আসলাম, ভয়ও লাগতেছে। এই যে চাচা, এদিকে কি যাওয়া যায়? বললো যাওয়া যায়, সামনে আগাই। শিট শিট, অ্যাডভেঞ্চারাস। ওকে ফাইন, যাওয়া যাচ্ছে আসলেই। ও, এমন ভয়ানক পরিস্থিতি কখনো পার করি নাই। বাইক নিয়ে যাচ্ছি, যাওয়া যাবে? হ্যাঁ, সুন্দর, চলে আসলাম মোটামুটি। ওটা যাক, সুন্দরভাবে চলে আসতেছি। আসলে এটা ছোটোখাটো, আমি যেটাকে অ্যাডভেঞ্চার বলতে পারি। আসলে এদিক দিয়ে আসার ফিলিংসটা একটু অন্যরকম, রোমাঞ্চকর ছিল ব্যাপারটা। কারণ সচরাচর আমরা বান্দরবন বা পাহাড়িয়া এলাকা গেলে এই ধরনের সিন দেখি, একটু স্লিপ হলেই কিন্তু পড়ে যাব। খুবই সামান্য একটু রাস্তার উপর দিয়ে যাচ্ছি। এত পরিমাণ আগাছা, আর এগুলোকে কি বলা যায় আমি জানি না। আবার সেই গহীন রাস্তা চলে আসলাম। মোটামুটি একটা অ্যাডভেঞ্চার বলা যায়। ভাই, এদিকে কি যাওয়া যাবে? হ্যালো, যাওয়া যাবে বললো। আয় হায়, এই দিক দিয়ে যাওয়াটা আসলে মুশকিল হয়ে গেল বাইকের। আমাদের পিছনে একটা বাইক আসতেছে, যদিও তারা হাতে ওয়াকি টকি, পুলিশের বা আইনের লোক হতে পারে। তারা গোয়েন্দা কোনো কাজ হতে পারে, বের হলো। একটুর জন্য পড়ে যেতাম। রাস্তায় বসে আছে, সামনে যাওয়া যাবে কি?
রোড নাই আর কিভাবে এদিক দিয়ে বেরোবো? ওই পিছনে না না এই রোডে যাবো কিভাবে? ওই ব্রিজটার ওদিকে জি হ্যাঁ এই জন্য ব্যাক করা লাগতেছে, ব্যাক করে এদিকে ডান দিক দিয়ে নাকি রাস্তা আছে, এই জন্য ওইদিকে যাবো। খুবই বিপদে পড়লাম আলটিমেটলি। আচ্ছা দেখি মোটামুটি পিছনেই আসা লাগতেছে, এখন পর্যন্ত পিছনেই আসতেছি। খুবই অবস্থা। এদিকে কোন দিক দিয়ে যাওয়া যায় দেখি, বাড়ির উপর দিয়ে নাকি যাওয়া যায়। ওকে মোটামুটি বাতাস খেতে এসে ঘাম ঝরে গেল, যে রোডে এসে পড়লাম। এদিক দিয়ে চলে গেলাম আমরা, রাস্তা এতটুকুই শেষ। রাস্তা এতটুকুই শেষ, আর দিকে যাওয়া যাবে না। ওকে দেখি ওই দিক থেকে ব্যাক করলাম, রাস্তা নাকি ওদিকে আসলে নিরাপদ না। নিরাপদ না বলতে সন্ধ্যার টাইম ওইদিকে মাদক বা এদের সাথে জড়িত যারা, তাদের অভয়ারণ্য হতে পারে। একদম রুরাল একটা এরিয়া, পদ্মার চর যেটাকে বলে। আমরা অন্য একদিন চর পার করে ওই পাশে যাওয়ার ট্রাই করবো এবং আপনাদেরকে সেটা দেখাবো যে আসলে চরের মানুষ কীভাবে থাকে এবং চর আসলে কেমন, সেদিকে যাবো। দেখি এদিকে কই যাওয়া যায়। ও শিট, রাস্তায় অর্ধেক আসছে। আমরা যে দিক থেকে গেলাম ওই দিক থেকে আবার জাস্ট মেন রোড হয়ে ঘুরে আবার সেই দিকে চলে আসলাম। ও হ্যাঁ, এদিক দিয়ে নেমেও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আগে যখন গাড়ির কাগজ ছিল না তখন এইসব জায়গায় আসলেই শুধু পুলিশ, আর এখন গাড়ির কাগজ আছে এভরিথিং আগে, বাট কোথাও পুলিশ নাই, কোথাও পুলিশ ধরার কোনো অবস্থা নেই। এদিকে না করে আমরা চলে যাচ্ছি পাম্পের দিকে। পাম্পের ওইখানে একটা চা আছে, চাটা খাবো। বাইকের কালো ধোয়া ক্রস করতে হবে। বাইকের ট্রাকের পিছনে থাকা মানেই অবস্থা খারাপ। প্রচুর ভালো, প্রচুর। আমরা সিএমবি ঘাটের আগেই
টেপাকলা এখানে, টেপাকলা না, নামাজে যাবে একটু পরেই, চাটা খেয়ে নামাজে পড়ে যাব। এই যে চা দোকানটা খুব ভালো, আমরা মোটামুটি চাটা খেতে যাই। চা খেতে চলে আসলাম। অবশেষে সে রুদ্রশ্বাস অভিযান শেষ করে চা খেতে চলে আসলাম। আমার সাথে ছোটো ভাই রাব্বি আছে। টেপাকলা পাম্পের চা বলে এটা পাওয়া যায় আর কি। মোটামুটি আমার কাছে তেমন ভালো লাগে নাই। ওই দিন যে রাজবাড়ি রাস্তার মোড়ে যে চাটা খেলাম ওইটা মোটামুটি ভালো ছিল, কিন্তু এই চাটা তেমন আমার কাছে ভালো লাগে না। সাথে একটা পোড়া রুটি পাওয়া যায়, প্রাইস মোটামুটি 30 টাকা, কিন্তু 30 টাকা হলেও চাটা এত ঘন না। যদিও মানুষের মুখে মুখে হাইপ যে টেপাকলা পাম্পের চা নাকি অনেক ভালো, মোটামুটি অ্যাভারেজ বলা যায় আর কি। সবার তো টেস্ট বাট সেম না, সামান্য একটু শর্ট দেওয়া, কিন্তু রাজবাড়ি রাস্তার মোড়টা আমার কাছে অস্থির লাগে।